গণভোটের পক্ষে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক এই বিষয়টি নিয়ে সোচ্চার ছিল জামায়াত সহ 8টি দল। ইসলামী দলগুলোর বাইরেও একটি দল ছিল, সেটা হলো জুনায়েদ সাকির গণতান্ত্রিক মোর্চা। আপনারা জুনায়েদ সাকিরে ছিলেন, সুদর্শন, স্মার্ট, লম্বা বামপন্থী নেতা। এই গণতান্ত্রিক মোর্চাকে সম্ভবত বিএনপি এদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। এ কিন্তু বিএনপি থেকে নমিনেশন পাওয়ার কথা ছিল। এখন কথা হলো, তারা কি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে? যদি জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন করতে হয়, আমার বিশ্বাস তাহলে অবশ্যই এই নির্বাচন হইতে হবে জাতীয় নির্বাচনের আগে, এবং সেটার পক্ষে শক্ত প্রচারণা চালাইতে হবে। এখন সেটার জন্য কি জামাত তীব্র সেই আন্দোলন চালিয়ে যাবে নাকি পিছু হটবে? দুটা ইস্যু আছে। এখন দুটি বিষয় আছে, এর মধ্যে তীব্র আন্দোলন চালিয়ে যায়, যদি তীব্র আন্দোলন চালিয়ে যায় তাহলে সেখানে সফল হলে কি হবে, ব্যর্থ হলে কি হবে? আর যদি আন্দোলন এখানে স্থগিত করে থামিয়ে দেয় তাহলে কি সমস্যা হবে? এবার আমরা আগে আলোচনা করি আন্দোলন যদি তারা চালিয়ে যায়। এখন আন্দোলন চালিয়ে গেলে দেশ অবশ্যই অস্থিতিশীল হবে, যমুনার সামনে বৈঠক হবে, আইন শৃঙ্খলা বাহিনী এদিকে তৎপর থাকতে হবে। সমস্যা হবে কোথায়? আবার 17 তারিখ সোমবার খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আওয়ামী লীগ কিন্তু সহিংসতা ঘটাবার চেষ্টা করবে, মানে করবে। রায় ঘোষণার তারিখের দিন তারা সহিংস হয়েছে, রায় ঘোষণার দিনে হবে না। রায় ঘোষণার দিনে মহিলাও নামাই দিতে পারে তারা রাস্তায়, দেখবেন। তাহলে প্রশাসন একটা দ্বিমুখী পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। কোন দিকে যাবে? ডক্টর ইউনূস এটা নিয়ে মাথা ঘামাবে নাকি আপনার রায় ঘোষণার সেই পরিস্থিতির দিকে নজর রাখবে? সেখানে কি সমস্যা হতে পারে না পারে। এই হলো একদম গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট। আজকে কিন্তু আপনার ধরেন 15 তারিখ, তাহলে পরশু, জাস্ট পরশু আজকে 14 তারিখ, তাহলে সোমবারে রায়, পরশুর পরের দিন এখানে অথচ আজকে কিন্তু কঠিন আন্দোলন হওয়ার কথা ছিল, 15 তারিখে আন্দোলন স্থগিত থাকার কথা ছিল। এই হলো, এখন যদি আন্দোলন তারা তীব্রভাবে চালিয়ে যায় এই কারণটা ঘটবে। আরেকটা ঘটবে কি, এনসিপির উপরে যেহেতু মানুষ আসলে এখন ভরসা করা কমাই দিছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো, এনসিপি এখান থেকে সুযোগ নেবে। কারণ এনসিপির উচিত এই আন্দোলন একা করা, নেতৃত্বে থাকা, যে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হবে, এটা করেনি। এই কারণে জামায়াতের এই দিক দিয়ে দেখলে মনে হবে যে জামায়াত এখন নির্বাচনটা মানে আন্দোলনটা স্থগিত করলেই ভালো হয়, এবং আমার ধারণা এটার উপরে ভিত্তি করেই জামায়াত পিছু হটেছে। এখন আন্দোলন থামিয়ে দিলে আবার আপনি জানেন পরাজিত যোদ্ধাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যে যোদ্ধা পরাজিত হয় সমাজে, রাষ্ট্রে, অন্যের কাছে, আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। এখন এই যে তীব্র কঠিন কড়া আন্দোলন করলো, আন্দোলনের ঘোষণা দিল, আন্দোলন চলবে গণভোটের দাবি আদায় পর্যন্ত। এখন যদি আন্দোলন বন্ধ করে দেয় তাহলে কি হবে? ধরেন তাদের টকশোতে প্রতিনিধি যাবে, সাংবাদিকরা প্রশ্ন করবে আপনাদের সেই আন্দোলনের কি হলো। এটার জন্য ব্যাখ্যা নিয়ে ব্যক্তিত্বের নষ্ট হবে, অনেকের ব্যক্তিত্বের সাথে যাবে না। এই ব্যাখ্যাগুলো দাঁড় করাতে হবে তাদেরকে, মানে বাড়তি কিছু প্রশ্নের সম্মুখীন। নর্মালি এমনিতেই তো তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয় নানান কাজে, কিন্তু তাদেরকে এক্সট্রা কিছু জবাবদিহিতা করতে হবে মানে সাংবাদিকদের কাছে। আর সাংবাদিকরা তো হুজুরদেরকে পাইলে বা ধার্মিকদেরকে পাইলে এমনি একটু অপমান করতে চায়। চরমোনাই গ্রামে গঞ্জে তাদের মুরিদদের কাছে এখন আনসার দিতে হবে।
এখন কথা হলো, এই আন্দোলনটা কিন্তু হয়েছে জামায়াতের নেতৃত্বে। এখন জামায়াতের উপরে ভরসা করে বা নেতৃত্ব মেনে আরও যে 8টি দল এই আন্দোলনে একাত্ম ঘোষণা করেছে যে আমরা দাবি আদায় পর্যন্ত গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট অনুষ্ঠিত, নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা জামায়াতের সাথে একাত্মবোধ ঘোষণা করলাম। নেতৃত্বের প্রতি একটা দীর্ঘমেয়াদী অনাস্থা তৈরি হতে পারে, খুব স্বাভাবিকভাবে, হবে না? হবে। তোমার উপরে ভরসা রাখছি, তুমি পারো নাই, এক। দ্বিতীয়ত হইল সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি, এবং এর একটা ইতিহাস হয়ে থাকবে যে জামায়াত এরকম বলে, এরকম তারা অনেক আন্দোলন করে, হ্যাঁ, ভবিষ্যতে ভরসা রাখতে আরো বেশি ভাববে অন্যান্য দলগুলো। রাজনীতির যেহেতু নতুন ডাইমেনশন শুরু হয়েছে, এটা বর্তমান বাংলাদেশে কিন্তু পলিটিক্সের একটা নতুন ডাইনামিক্স এটা। এই পরিস্থিতিতে আপনাকে জোট করতেই হবে, কিছু এলাই রাখতেই হবে। আবার অনেক কথা আছে, ধরেন জামায়াত বলতে পারবে না, এটা বলাবে কাকে দিয়ে? চরমনাইকে দিয়ে বলাবে, অথবা ইসলামী ঐক্য জোটকে দিয়ে বলাবে, খেলাফত মজলিসকে দিয়ে বলাবে, এরকম হয় না? বা এবি পার্টি গিয়ে, ধরেন এবি পার্টি গিয়ে দিয়ে বলাবে যে তুমি এই কথাটা বলো, তুমি এখানে দাঁড়ায় আন্দোলনটা শুরু করো, এরপরে ও আসবে, তারপর আমি যাব, আন্দোলন শক্তিশালী হয়ে যাবে। এই পরিস্থিতি, এই ব্যাপারগুলো, ইফেক্টগুলো হবে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জামাত পিছু হটেছে। এখন পিছু হটা থেকে তারা কি অর্জন করবে, এটাই হলো রাজনীতির খেলা। আপনি যখন ওই যে জামায়াত কিন্তু যখন সুবিধাজনক অবস্থানে থাকে তখনও সুবিধা আদায় করে, জামায়াত যখন কঠিন অবস্থা থাকে তখনও সুবিধা আদায় করে। আপনার যদি সৎ হন, আপনার কথা বলছি, তাও আপনার কাছ থেকে জামায়াত সুবিধা আদায় করতে পারবে। আপনি যদি অসৎ হন, তাও আপনার কাছ থেকে জামায়াত সুবিধা আদায় করতে পারবে। এই ডিপ্লোমেসি জামায়াতের ভয়াবহ সাফল্য রয়েছে। সবার কাছ থেকে জামায়াত তার বেনিফিট তুলে নিতে পারে। এখন এই আন্দোলন থেকে পিছিয়ে এসে জামায়াত কি সুবিধা তুলে নেবে? জামায়াত এখন একটা আনসার দিবে। যখন বলবে আন্দোলন পিছলেন কেন, জামায়াত বলবে আমরা দলের চাইতে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। সোজা কথা। কিভাবে? আমরা যদি এখন আন্দোলন করি, প্রশাসন অস্থির হবে, অস্থিরতা বাড়বে। এদিকে 17 তারিখে শেখ হাসিনার গণহত্যার রায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন যদি আমরা এদিকে প্রশাসনকে আন্দোলন করে, তীব্র আন্দোলন করে ব্যস্ত রাখি, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দেওয়া, সেদিকে নজর রাখা ডক্টর ইউনূস তথা সমগ্র সরকারের এক সংকট তৈরি হতে পারে। সোজা হিসাব। এরপরে এখান থেকে, এটা হলো বক্তব্য, আর আদায়টা করবে কি? আদায় হলো এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার পর জুলাই সনদের সিদ্ধান্ত ব্যতীত শপথ হবে না। সম্ভবত এটাই হতে যাচ্ছে। তবুও অপেক্ষা করতে হবে তাদের পরবর্তী ঘোষণার উপরে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।